চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। হে প্রভু, ধর্ম চার যুগে আলাদা আলাদা হলো কেন? বলে বেটা, অবস্থায় ব্যবস্থা। সত্য যুগে চার পাত ধর্ম, যদ্ধেয়ত বিষ্ণুং ত্রেতায় যজত মখৈ। সত্য যুগের মানুষ তপস্যার দ্বারা হাজার হাজার বৎসর তপস্যা করে ভগবানের কৃপা লাভ করেছিল। তারপরে ত্রেতা যুগ এলো, ধর্ম পরিবর্তন হয়ে গেল। তাহলে কেন? যজত মখৈ। ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ। যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে গেলে যজ্ঞের দ্বারা প্রসন্ন করা হতো। কেন না? সত্য যুগে চার পাত ধর্ম ছিল, ত্রেতা যুগে তিন পাত ধর্ম, এক পাত অধর্ম প্রবেশ করে গেল। মানুষের মধ্যে পাপ প্রবেশ করে গেল, অপরাধ প্রবেশ করে গেল। এই জন্য এক পাত ধর্ম কমে গেল। তারপরে এলো দাপর যুগ। দাপরে পরিচর্যায়ন। বলে প্রভু আবার? বলে হ্যাঁ, আবার পরিবর্তন হলো অবস্থায় ব্যবস্থা। পরিচর্যা মানে সেবা, ভক্ত সেবা, গোবিন্দ সেবা, মানব সেবা, জনসেবা, জগতের সেবা আর অর্চনার দ্বারা ভগবানকে প্রসন্ন করা যাবে। কেন বদলে গেল? কেন? বলে দাপর যুগে অর্ধেক পাপ মানে দুই ভাগ, আর দুই ভাগ ধর্ম। এই জন্য ধর্মের পরিবর্তন করা হলো মানুষের কল্যাণের জন্য। এইবার এলো আমাদের কলিযুগ, যা আমরা কলিযুগের মানুষ। হে প্রভু, তাহলে আমাদের ধর্ম কি? বলে আমাদের ধর্ম হলো কলৌ তপ হরি সংকীর্তন। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম কলিযুগের ধর্ম। কেন? যজ্ঞ হবে না, তপস্যা হবে না, পূজা অর্চনা হবে না। বলে কলিযুগের মানুষ তা পারবে না। তারপর বলুন রাধে 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 রাধে। বলেছিলেন রাধে রাধে, আমি শুনতে পাই না। রাধে রাধে। দেখলেন তো আমাদের বলতেও কত কষ্ট। আমাদের মনে হয় কোন দানা ঔষধ খেতে পারবো না। যদি জলে গুলিয়ে দেয়, লিকুইড করে দেয়, ঘিটতেও বোধহয় পারবো না। সেলাইনের ভিতর দিয়ে দিলে ভালো হবে। এই জন্যই বোধহয় এক বৈষ্ণব কবি কীর্তন করেছেন মহাপ্রভু সম্পর্কে, জীবের জানিয়া নিদান। নিদান মানে বুঝেন তো? নিদান মানে শেষ অবস্থা, জলটাও আর ঘিটতে পারে না। কেমন? আর টাকা পয়সা কথা রেখেছে সেটাও বলতে পারে না। এরকম অবস্থার নাম হচ্ছে নিদান। যে কাউকে চিনতে পারে না, হ্যাঁ, বুঝতে পারে না কে কি বলছে, এর নাম হচ্ছে নিদান। কলিযুগের মানুষ সবাই এই নিদান পরিস্থিতিতে আছে। এদের কি করে জ্ঞানের কথা বলবে, ভক্তির কথা বলবে, তত্ত্ব কথা বলবে? এরা তো জলটাও ঘিরতে পারেনি। হরিনাম শুনতে বসলেই ঝুঁক এসে যায়। আপনাদের আসেনি সেই ভালো। তবে এই তো শুরু, শেষ পর্যন্ত কজন সোজা থাকবে সেটাই বোঝার বিষয়। জীবের জানিয়া নিদান গৌর ভগবান, জীবেরে করিল দান। তা প্রভু কি দান করলেন? নম নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে। প্রভু একটু ভারী হয়ে গেল।
বলে প্রেম দেওয়ার কি আছে? প্রেম তো আমরা করি, প্রেম তো আমাদের মধ্যে আছে। বলে খোকা খুকিরে, ও প্রেম নয়, ও তো নেড়া নেড়ির প্রেম। এ প্রেম যদি হতো তাহলে আর মহাপ্রভুর আসার দরকার ছিল না। এ প্রেম নয়, এর নাম হচ্ছে কাম। কাম আর প্রেম লোহাতে সোনাতে যেরকম তফাৎ, এই প্রেম আর কামে ততটা তফাৎ। আমরা মনে করি প্রেম করছি, একটি নারী পুরুষে প্রেম হচ্ছে না। প্রেম পুরুষে পুরুষে হয়, নারীতে নারীতে প্রেম হয়। নারী পুরুষের দরকার নেই। যেটা নারী পুরুষে প্রেম হয় ওটাকে প্রেম বলে না, ওকে দৈহিক কামনা বলে। আর যেটা প্রেম হয় সেটা শাস্ত্রে বলছেন রমে রামে মনোরম, মনে মনে রমণ হয়। আর আত্মায় আত্মায় সঙ্গম হয়। সঙ্গম মানে মিলন, সম্ভোগ। কেউ কাউকে স্পর্শ করবে না, অথচ প্রেম হবে, মিলন হবে। হ্যাঁ, তো অন্যরকম কথা, জড়িয়ে ধরবো না তো প্রেম কি করে হবে? হ্যাঁ, আপনারা যারা হরি নাম শুনছেন একটু মিলিয়ে নেন। অনেক তো জড়াজড়ি হলো, প্রেম কি হয়েছে? ঘুরে এসো। আর তোমাকে সহ্য করতে পারি না, এটা কোন প্রেম? একে কাম বলে। যেমন দেখবেন নারকেলের চেয়ে ডাবের দাম বেশি, হ্যাঁ কি না? না, আপনাদের এখানে ডাবের দাম কম। নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। আমরা বলি পাগলে দাম বাড়ে, কিন্তু পৃথিবীর বৈচিত্র্যময় লীলা, ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। আমাদের চাহিদা, আমাদের ততক্ষণ পরস্পরকে চাই যখন আমরা ডাবের মতো কাঁচা থাকি। মানে জীবন যৌবন যতক্ষণ আছে আমরা মনে করি প্রেম চলছে, এটাকে প্রেম বলে না। প্রেম তো বৃদ্ধ হলে প্রেম গভীর হবে, কারণ প্রেম বৃদ্ধ তো মানুষ হয় না, দেহটা বৃদ্ধ হয়। কিন্তু মনটা তো যত তত্ত্ব শুনবে, যত ভজন করবে, তত নবীন হবে, তত তরুণ হবে, তত প্রেম। এই জন্য কলিকালের মানুষ এই নেড়ানেড়ির প্রেম, জড়িয়ে ধরা, চুম্বন করা, এ প্রেম প্রেম নয়। মহাপ্রভু যেটা কলিকালের মানুষকে দান করতে এলেন সেটা হচ্ছে রাধা প্রেম। শুনুন মন দিয়ে, শেষ হতে গেল, আর একটু আছে, এখনই ছেড়ে দেব। বলো রাধে রাধে। অনেকে বলছেন, বলে শুরু হতে না হতে শেষ হয়ে গেল। হ্যাঁ, এটাই তো জীবন। জন্ম হয়েছে মানে এবার মরার জন্য তৈরি হয়ে যাও। কীর্তন শুরু হয়ে গেছে মানে শেষের পথে এসে গেল। বলো রাধে রাধে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎ গুরু নিতাই চাঁদ কি। তাহলে কলিযুগের ধর্ম হচ্ছে হরি নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের উক্তি। তাহলে এতক্ষণে শুনলেন তিন যুগের বর্ণনা, কিন্তু কলিযুগে এত সহজ করলেন কেন? বলে কলিযুগের মানুষের সবচাইতে যেটা দুর্ভাগ্যজনক বিষয় সেটা কি না, কলিযুগে মানুষের আয়ুকাল কম। জন্ম নিতে না নিতে মরার ঘন্টা বেজে গেল। সংসার করবি কবে, লেখাপড়া শিখবি কবে, ভাগবত পড়বি কবে, উপলব্ধি করবি কবে, তারপরে তো ভজন করবি।
আয়াত জন্ম নিদে গোয়াইনু জোড়া শিশু কত দিনে গেলা ওই আধ জন্ম নিদে গোয়াইনু জোড়া শিশু কত দিনে গেলা নিধুবনে রঙ্গ রসে জীবন যাপন তোহে ভজব কোন বেলা দয়াময় তোহে ভজব কোন বেলা আধ জন্ম নিদে গোয়াই কলিকালের মানুষের আয়ুকাল কত 150 নাকি শুনছেন তো মায়েরা আমি কত আয়ু বললাম 150 তো আপনাদের আয়ু 150 তাহলে কত 100 হয়ে গেছে না হবে ও আশা ছেড়ে দেয় কলিকালের মানুষের আয়ুকাল দিয়েছেন 100 বছর তবে সকলেই তার আগে স্টেশনেই নেমে পড়ছে 60-এর পরে যাওয়া শুরু হয়ে যায় তারপরে কেউ কেউ টিকে যায় তা টিকে যাওয়া আর তাড়াতাড়ি চলে যাওয়াটা বড় কথা নয় কাজ সেরে যে যেতে পারবে 5 দিনে গেলেও আধ জন্ম নিদে গোয়াইনু জোড়া শিশু কত দিনে গেলা নিধুবনে রঙ্গ রসে যাপন তোহে ভজব কোন বেলা তোহে ভজব কোন বেলা তোহে ভজব 100 বছর যদি আয়ু হয় 50 বছর ঘুমিয়ে কেটে গেল আর কত থাকে 75 আমার মতো যারা অঙ্কে কাঁচা তারা বলে 100 বছরের 50 বছর ঘুমিয়ে কেটে গেল থাকলো কত আর 50 তাতে কি হলো আধ জন্ম নিদে গোয়াইনু জরা শিশু কত দিন গেল শিশুকালে খেলাধুলা আছাড় কাছাড় পড়াশোনা এগুলো করতে করতে 25 বছর কেটে গেল আর কত থাকলো আর 25 থাকলো এই জায়গাটা একটু বেশ ভালো লাগে এই সময় কি বলছেন কবি বিদ্যাপতি বৈষ্ণব কবি বিদ্যাপতি বলছেন এই সময়টা মানুষ নারী হোক আর পুরুষ হোক কি করে না নিধুবনে রঙ্গ রসে যাপন নিধুবন বুঝেন তো রাধা মাধবের লীলা বিলাসের জায়গার নাম হচ্ছে নিধুবন মানুষ মনে করে আমরাও নিধুবনে রাধা কৃষ্ণের মতো স্বামী স্ত্রী বিলাস করছি এই জন্য বলছেন নিধুবনে রঙ্গ রসে যাপন ওই বেলা হরি বলে না ওই বেলা হরি নিধুবনের বাইরে থাকে কারণ ওই সময় ছাগ আর ছাগি কুকুর আর কুকুরি যেমন কাম লীলায় মত্ত হয় মানুষ তেমনি কাম লীলায় মত্ত এ সময় হরি ভজন করা বড় দুর্লভ এই জন্য অর্ধেক জীবন ঘুমিয়ে কেটে গেল শিশুকালে 25 কেটে গেল আর জরা ব্যাধিতে 25 কেটে গেল আর কত থাকলো 100 হয়নি হয়ে গেল তাহলে তোহে ভজব কোন বেলা প্রভু তোহে ভজব কোন বেলা আমি তোহে ভজব কোন বেলা তোহে একটা হচ্ছে বাল্যকাল আর একটা যৌবনকাল আর একটা বার্ধক্যকাল সকাল দুপুর সন্ধ্যা এই তো 3 বেলা 3 বেলাই কেটে গেল এর মধ্যে হরি ভজনটা কোন বেলা শ্রীমদ্ ভাগবতে
চতুর আশ্রমের কথা বলেছেন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরেরটি হচ্ছে সন্ন্যাস। সবাই মোটামুটি ভাগবত পড়ে। আর আমাদের মেদিনীপুরের কথা তো বলা যাবে না, শ্রদ্ধায় বলতে হবে, ভাগবত শোনারও লোক প্রচুর, কিন্তু সবাই শুনছেন আর পড়ছেন, চারটা আশ্রম কেউ পালন করে। ছোটবেলা লেখাপড়া করে জয়নি, তাই চাকরির খোঁজে, ব্যবসার খোঁজে, কর্মের খোঁজে বেরিয়ে পড়লো। তারপরে মা বাবা দুই দুই চার হাত এক করে দিল, তারপরে বাচ্চা হয়ে গেল, তারপরে বাচ্চার বাচ্চা হয়ে গেল, তবু বুড়ো ঘর থেকে বেরোতে চায়। মহাভারতে বিদুরজি ধৃতরাষ্ট্রকে বলেছিল, আর কুকুরের মতো কত অন্ন খাবে, এই জীবনটা তো কুকুরের জন্য। এই বৃদ্ধকালে সন্ন্যাস নিয়ে বনে গিয়ে, আশ্রমে গিয়ে ভজন করতে হয়, আর আপনি এই বেলাও ঘরে বসে পরের অন্ন খাচ্ছেন। দেখেন, যদি কেউ হরিনাম প্রকৃত ভাবে শোনে, তার যে হৃদয়ে বৈরাগ্য জাগবে, ইতে কোনো আসলে বেশিরভাগ সময় আমরা শুনি কম, মানি বেশি। কিরকম? হ্যাঁ, এই যার বাড়িতে হরিনাম হচ্ছে, 3 বার আমাদের বাড়িতে গেছে, দোকানে গেছে, জানেন? সেই দোকানে গিয়ে বারবার অনুরোধ করছে যাবেন, কিন্তু নিমন্ত্রণ রক্ষার জন্য আসে, বেশিরভাগ হরিনাম শুনতে আসে না। হরিনাম শ্রবণকারীর নিমন্ত্রণ লাগে না, ক্ষুধার টানে ছুটবে, পিপাসার টানে জল খুঁজবে, তাকে আর কারো নিমন্ত্রণ লাগে না। দুঃখের বিষয়, দুঃখের বিষয় হলো জ্ঞান পিপাসা কমে গেছে, কারণ অজ্ঞানতার গাছে জন্ম হয়েছে, তাই জ্ঞান পিপাসা কারো জাগে না। জ্ঞান পিপাসা যেহেতু নাই, তার জলেরও খোঁজ নাই। ঈশ্বর পাওয়াই যে জীবনের উদ্দেশ্য, এটাই তো মানুষ ভুলে গেছে। মানুষ মনে করে কাম কাঞ্চনই হচ্ছে জীবনের উদ্দেশ্য, ছলে বলে কৌশলে উপার্জন করাই মানুষের একমাত্র উদ্দেশ্য। কি ভুল পথে রে! মায়াধীশ জীব বিষ্ণু মায়ায় মোহিত হয়ে একই কাণ্ড করছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বুঝতে হবে আমাদের দশাটা কি, কেন শুধু হরিনাম নিয়ে এলেন। কিচ্ছু করার লাগবে না, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র শুদ্ধি যাই হোক, নিদান অবস্থায় হরিনাম কিরকম দিতে হয় বলুন তো? হরিনাম কেউ নিতে চায় না, ডাকলেও আসে না, তবু আমরা কি করি, যে শুনবে না তাকে জোর করে আমরাই হরি বল বলি, তার কানে জোর করে ঢুকি। গৌরাঙ্গ মহাপ্রভু কি! তবে আগের চেয়ে অনেক বেড়েছে। আমার কীর্তন জীবন থেকে, উপলব্ধি থেকে বলতে পারি, বহু ভক্ত বেড়েছে, মহাপ্রভুর কৃপা। কারণ মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরি। আজ ভগবত কৃপায় অনেক যুবক যুবতী মোবাইলের দ্বারা হরিনাম শুনছে। কেমন? আজ দীক্ষা নেওয়ার জন্য বহু মানুষ নানান জায়গায় ছুটে যাচ্ছে সাধু খুঁজতে। এটি ভালো লক্ষণ, খারাপ না। মহাপ্রভুর কৃপা। এই কলিকাল দুর্ধর্ষ, কলি নির্দয় ভাবে সকল মানুষকে 3 ভাগ অধর্ম, সাবধানে থাকবে। 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম।
মানুষ মনে করে ধর্ম করছি, ধর্ম পথে আছি, আদৌ না, ওটি অধর্মকে আপনি ধর্ম বলে জানেন। এই জন্য যথার্থ সাধু সঙ্গ করতে হবে, যার দ্বারা বুঝতে পারবেন ধর্ম কাকে বলে, জীবনের সংজ্ঞা কি, জীবনের উদ্দেশ্য কি, আমার পরিচয় কি, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। আহা কোন রঙে বলো, কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার মন শুধু তোমার, আমার মন শুধু তোমার, বলো কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার মন শুধু তোমার, দয়া ও দয়া, বলো কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার মন শুধু तुम्हारी ठीक है, ऐसा ही कर दीजिए। क्या बात है, ওকে ভয় করে? প্রকৃতির খেলা বহুকাল চলবে। বৃষ্টি হলে খাওয়া দাওয়া বন্ধ থাকে, হরিনাম বন্ধ কেন হবে? যত বিপদ আসবে, সংকট আসবে, হরিনাম তো তত বেশি করে করতে হবে। নিদায় কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার মন শুধু তোমার, আমার মন শুধু তোমার। শুধু তোমার আমার মন শুধু তোমার। যারা বসে আছি আমরা কেউ কারোর জন্য দায়ী নয়, আর কেউ কাউকে এগিয়েও দিতে পারবে না, আর টেনেও ধরতে পারবে না। রাস্তায় শুয়ে পড়ে কারো প্রতিভাকে, ভাগ্যকে আটকানো যাবে না। যে যার কর্মে সে দুঃখী কিংবা সুখী। এই জন্য এই গানটির তাৎপর্য হচ্ছে এটা, হে মানুষ, তুমি তোমার জীবনকে কোন রঙে রাঙাবে, কোন পথে চালাবে, এ স্বাধীনতা তোমার উপরে দেওয়া। কোন রঙে কোন রঙে রাঙাবে
পালপাড়া বুঝেন তো? কলিকাতা পালপাড়া, যেখানে প্রতিমা তৈরি হয়। মিস্ত্রি বাবু শিল্পী বেশ কিছুটা কাদা মাটি জড়ো করে রেখে দিয়েছে। একটা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলে পালপাড়ায় ঢুকে বলছে, ঠাকুর মশাই এত মাটি কি করবেন, কি প্রতিমা করবেন, কি মূর্তি তৈরি করবেন? তখন সেই মিস্ত্রি মানে শিল্পী হেসে বলছে, যা বানাবো তাই হবে। বলে কিরকম? এই কাদা দিয়ে যা বানাবেন তাই হবে না? দুর্গা প্রতিমা তৈরি করা যায়, গণেশ কার্তিক তৈরি করা যায়, অসুরও তৈরি করা যায়, মহিষও তৈরি করা যায়, সিংহ পশুও তৈরি করা যায়, একই মাটি। আমাদের দেহটাও মাটি দিয়ে তৈরি। তুমি পশু হতে পারো, নিজেকে পশু বানাতে পারো, আবার কর্মের দ্বারা নিজেকে দেবতারও পরিচয় দিতে পারো। আজকে আপনারা একটু চোখ চালালে বুঝতেই পারবেন এই উপলব্ধিটা, যে একজন মানুষ পূজা পাচ্ছে, জনসাধারণ যেখানেই যায় তার সম্মানের অভাব হয় না। কেন না? তার মধ্যে দেবতার গুণ আছে। সে মানুষের ভালো করতে পারে না, কিন্তু কারো খারাপও করে না, তাই তাকে সকলে পূজা করে। মানুষ মানুষের পুজো করে, আবার মানুষ মানুষকে জানোয়ার বলে। কেন না? মানুষের মধ্যে যখন জানোয়ারের প্রবৃত্তি দেখা যায়, তাকে তখন জানোয়ার বলা। এই জন্য বৈষ্ণব কবি কীর্তন গেয়েছেন, মানুষের আকার হইলে কি হবে, তুমি করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। যে বাড়িতে সকালবেলা উঠে তদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম করে না, দেবতার উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে না, ওকে ও মানুষ না বেহুশ। ভগবানকে নিবেদন না করে খেয়ে নেয়, ও তো চোর। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। গীতা যার মর্মার্থ হলো এটা, এ অনন্ত ব্রহ্মাণ্ড স্বয়ং ভগবানের, তাকে নিবেদন না করে যে খায় সে চুরি করে পাপ ভক্ষণ করে। জোরসে বলি রাধা মাধব কি? বৃষ্টি পড়ছে কি? যদি ভেসে যান বলবেন, আমি বন্ধ করে দেবো, একসঙ্গে ভেসে যাব, ঠিক আছে? যদি না হয়, ভাগ্য ভালো, এখানে বৎসরে একবার হরিনাম হয়, 1 বছরের ভিতরে যদি চলে যাই আত্ম হরিনামে বসা হবে না। তাহলে আজকের দিনটাকে একটু গুরুত্ব দিলে লাভ তুলে নেওয়া যাবে, 1 বছরের লাভ তুলে নেওয়া যাবে। আরে কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগিয়াইলি ভবে মন, তোর এমন জন্মে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে? প্রতিষ্ঠার দিন আরতি উপলক্ষে এই ভক্তির অনুষ্ঠান, এই যজ্ঞের অনুষ্ঠান। মালিক বাবুর একটি আবেদন আছে। হ্যাঁ, আমাদের লীলাগুলি তো অনলাইনে শোনেন অনেকে,
শোনার পরে তিনি বলছেন ওই লীলাটা সাধন হবে যার ভক্তের নাম হচ্ছে ভক্ত পুণ্ডরীক। কেমন? তাই সেই পুণ্ডরীকের কথা শুনছেন। আজকে সন্ধ্যেবেলা পুণ্ডরীকের বাবা বলছে, খোকা এক খোকা, বলে বাবা, বলে এদিকে আয়। কি হয়েছে বাবা? বলে শোনো, সন্ধ্যেবেলা হাতে তালি দিয়ে ভগবানের কীর্তন গাইতে হয়। ভগবানের কীর্তন গাইতে হয়। তাই এসো, তুমি এখানে বসে একটু হরিনাম কীর্তন করো। হরি বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি পাখাটা ঘুরিয়ে দেবো। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামি বিনে কলিকালে আদি গতি নাই রে, নামি বিনে এই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, নামি বিনা কলিকালে গতি নাই রে, বল রে বল রে